আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আঙ্গুর অত্যন্ত জনপ্রিয় একটি ফল। এই ফলটি খেতে অত্যন্ত মিষ্টি এবং রসালো, এবং বর্তমানে অনেক ছাদ বাগানিরা ছাদে বা টবে এই আঙ্গুর চাষ করছে। আপনিও আপনার ছাদে বা টবে আঙ্গুর চাষ করতে পারবেন, এবং 1 বছরের ভিতরে এই আঙ্গুরটাতে ফল এসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই ভিডিওতে দেখানো হবে আপডেট সহ কিভাবে ছাদে বা টবে আঙ্গুর চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টবে আঙ্গুর চাষ করতে হলে অবশ্যই আপনাকে সঠিক টব নির্বাচন করতে হবে, এবং 10 ইঞ্চি টব আপনারা ব্যবহার করতে পারেন। এবং মাটি হিসেবে আপনারা বেলে দোআঁশ মাটি এবং তার সাথে জৈব সার মিশিয়ে নেবেন। প্রয়োজনে তার ভিতর আপনারা কাকড় মেশাতে পারেন, এবং ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। সাধারণত বেলে দোআঁশ মাটি বা কাকড়যুক্ত মাটিতে আঙ্গুর গাছ খুবই ভালো হয়। এজন্য এই ধরনের মাটি আপনারা নির্বাচন করবেন আঙ্গুর গাছ রোপণ করার জন্য। এবং এই টবটিতে আমি অর্ধেক পরিমাণ মাটি ভরাট করে নিয়েছি। এরপরে আমি এই চারাটিকে রোপণ করব, এবং আঙ্গুরের চারা আপনাদের নিকটবর্তী নার্সারিতে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা নার্সারিতে মিষ্টি আঙ্গুরের চারা আপনারা পেয়ে যাবেন, এবং এর দামটাও সামান্য 50 থেকে 100 টাকার মধ্যে আপনারা এই আঙ্গুরের চারা সংগ্রহ করতে পারেন। অবশ্যই নিকটবর্তী নার্সারি থেকে আঙুরের চারা সংগ্রহ করে নেবেন, এবং আমাদের আবহাওয়াতে মিষ্টি হয় এমন জাত আপনারা নির্বাচন করবেন ছাদে বা টবে রোপণ করার জন্য। এরপর আমি প্যাকেটটি রিমুভ করে টবের ভিতর মধ্যবর্তীতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাতে মাটি ভরাট করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আঙ্গুর গাছ লতানো জাতীয় গাছ, এবং এর উপরে মাচা তৈরি করতে হবে। আপনি যদি 10 ইঞ্চি টব নেন তাহলে এর উপরে আপনারা খুব সহজেই মাচা তৈরি করতে পারবেন। কঞ্চি দিয়ে বা বাঁশ কেটে আপনারা মাচা তৈরি করতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা এই আঙ্গুর গাছটিকে দেখেছেন মাচার উপরে আছে, এবং তাতে কয়েকটি ফল আছে। অর্থাৎ আপনাকেও মাচা তৈরি করতে হবে, এবং একটি কাঠি পুঁতে সেই কাঠি বেয়ে যেন গাছটি উপরে ওঠে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং উপরে আপনারা একটা মাচা তৈরি করে দেবেন, তাতেই প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, আমার এই চারা গাছটি রোপণ করা হয়ে গেছে, এবং অবশ্যই দেখতে পাচ্ছেন রুগ্ন এবং শুকনো এই গাছটি ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আপনারা অবশ্যই আপডেট সহ দেখতে পাবেন। এবার এটাতে পানি প্রয়োগ করে দিতে হবে। চারা রোপণ করার পর পানি প্রয়োগ করে দেবেন। কিছুদিনের মধ্যেই এই গাছ থেকে নতুন লতা পাতা বার হবে, এবং লতাটা উপরে যেন ওঠে এজন্য একটি কাঠি পুঁতে দিতে হবে, এবং ওই লতাটিকে বেঁধে দিতে হবে, এবং উপরে অবশ্যই মাচা তৈরি করতে হবে। আপনারা এই আপডেটটি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে গাছ রোপণ করার 1 মাস পরের অবস্থা। সাধারণত আঙ্গুর গাছ শীতকালে ডরমেন্স পিরিয়ডে থাকে, এজন্য এটাতে কোনো রকম গ্রোথ লক্ষ্য করা যায় না। কিন্তু শীত যখন পার হয়ে যায় তখন এটাতে নতুন নতুন পাতা বার হয়। আবার ডিসেম্বর মাস আসলে আবার পাতাগুলি সব ঝরে যায়। এভাবেই এর ডরমেন্সি পিরিয়ডটা চলে। আর আঙ্গুর গাছ রোপণ করার জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে জুন থেকে জুলাই মাস। কিন্তু আপনি আগস্ট মাসেও আঙ্গুর গাছের চারা বসাতে পারবেন, তাহলে আপনি 1 বছরের ভিতর এই আঙ্গুর গাছে ফলন পেয়ে যাবেন। আমি যে ভ্যারাইটি ব্যবহার করছি এই ভ্যারাইটিতে 1 বছরই ফল এসেছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আপডেট সহ, এবং নিচে দেওয়া ডেট অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। সুপ্রিয় দর্শক, টবে গাছ রোপণ করলে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আগাছা জন্মাবে, এবং এই আগাছা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং এটাতে নিয়মিত খাবার প্রয়োগ করতে হবে। কি কি খাবার আপনারা প্রয়োগ করবেন তা বিস্তারিত জানতে পারবেন। আমার এখানে যে টবে গাছ রোপণ করা আছে এটা 8 ইঞ্চির টব, এবং আমি এই 8 ইঞ্চি টব পরিবর্তন করে 10 ইঞ্চি টবে এটিকে প্রতিস্থাপন করব। এর আগে আমি এই আগাছাগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই আগাছা থাকলে পরিষ্কার করে নেবেন, এবং বছর শেষে একবার এই গাছটিকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার সময় অবশ্যই আঙ্গুর গাছের শিকড় কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে মাটি দিয়ে এটাকে পুনরায় রিপোর্টিং করতে হবে, এবং আমি এখানে রিপোর্টিং করে দিচ্ছি। রিপোর্টিং করার জন্য আমি সেম পটিং মিডিয়া বা মাটি ব্যবহার করছি যেটা আমি গাছ রোপণ করার জন্য ব্যবহার করেছিলাম। এটাকে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো ফলন হবে।
এবার আমি এই 10 ইঞ্চি পাত্রে ওই গাছটিকে প্রতিস্থাপন করে দেব। আর এই টবটির উপরে আমি ভাড়া বা মাচা তৈরি করে দেব, যেন সেই মাচাতে আঙ্গুর গাছটি খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। এবার আসি সার প্রয়োগ। অবশ্যই মাসে একবার করে যদি সার প্রয়োগ করেন তাহলে সবচেয়ে ভালো হয়, এবং এই সারের ভিতর জৈব সারটি মাস্ট আপনারা জৈব সার রেখে দেবেন, এবং তার সাথে সামান্য কিছু রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে পারেন। যেমন প্রথম মাসে আপনারা এনপিকে সার প্রয়োগ করতে পারেন জৈব সারের সাথে, এবং ডরমেন্সি পিরিয়ডের আগে অবশ্যই আপনাকে পটাশ সার প্রয়োগ করতে হবে। এমওপি, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ আমরা যেটা বলে থাকি, সেটা অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে, এবং 1 চা চামচের অর্ধেক ব্যবহার করতে হবে 10 ইঞ্চি পাত্রের জন্য। এটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে ফুল ফল বেশি আসবে। এবং ডরমেন্সি পিরিয়ডের সময় কোনো ধরনের সার প্রয়োগ করা চলবে না, শুধুমাত্র প্রয়োজন হলে আপনারা পানি প্রয়োগ করবেন, এটাই যথেষ্ট। তারপরে ফেব্রুয়ারি মাসে এই গাছকে প্রুনিং করতে হবে খুব ভালো ফলনের জন্য, এবং কিভাবে আপনারা আঙ্গুর গাছকে প্রুনিং করবেন সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, সেখান থেকে ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটি দেখে নিতে পারেন, এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই গাছটিকে রিপোর্টিং করা হয়ে গেছে। এবার এটাতে আমি পানি প্রয়োগ করে দিচ্ছি, এবং পানি প্রয়োগ করার পর আমি এটাকে রেখে দেব, আর এটার উপর আমি মাচা তৈরি করে দিচ্ছি। মাচা তৈরির পর এটাতে ফুল এসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং আমি যে ভ্যারাইটি ব্যবহার করছি, এই ভ্যারাইটিতে বছরে 2 বার ফুল আসে। প্রথম ফুল আসে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, এবং দ্বিতীয়ত ফুল আসে জুন থেকে জুলাই মাসের মধ্যে, এবং দুটিতেই আঙ্গুরের পরিমাণ ভালো হয়, কিন্তু প্রথমের তুলনায় দ্বিতীয়বারে কম হয়। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এবং অবশ্যই মাচার উপর আঙ্গুর আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে আঙ্গুর এসেছে এটা সেকেন্ড চালানে, আপনারা অবশ্যই সামনের বছরে প্রচুর পরিমাণে আঙ্গুর দেখতে পাবেন। এই গাছটিতে আমি অবশ্যই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এবং মাটিতে আমি যে আঙ্গুর গাছটি রোপণ করেছিলাম তাতে প্রচুর পরিমাণে ফলন এসছে, আপনারা অবশ্যই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলি দেখতে পাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। সেখানে 40 থেকে 50 কেজি ফল এসছে এবছর। আর ছাদের এই গাছটিতেও 2 থেকে 3 কেজি ফল আসবে ইনশাআল্লাহ সামনের বছর, আপনারা দেখতে পাবেন। আর এই ভিডিওতে দেখানো পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন তাহলে প্রায় সব ধরনের ভ্যারাইটির আঙ্গুর আপনি নিজের ছাদে ফলাতে পারবেন খুব ভালোভাবে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।